हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो बंधुरा आज के আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি বা লিও সাইনকে নিয়ে। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা আলোচনা করতে চলেছি 1 থেকে 30 জুন 2026 কেমন যাবে, অর্থাৎ জুন মাসের টোটাল রাশিফল আজকের ভিডিওই থাকছে। সবার প্রথমে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন তাদের একটা কথাই বলবো, আপনাদের জীবনে রাজ সিংহাসন কিন্তু আপনার হাতের মুঠোয়, আপনি চাইলেই ধরতে পারেন। সেই দিন কিন্তু এসে গেছে, যার জন্য আপনি বহু চেষ্টা করেছেন, যে রাজত্ব আপনি পেতে চেয়েছেন সেই রাজত্ব আপনার হাতের মধ্যে চলে এসেছে, হাতের নাগালে চলে এসেছে। তাই সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আজকের এই ভিডিও দেখার পর হয়তো অনেকে গালাগালি করবেন, অনেকে বলবেন হ্যাঁ এসব ফালতু কথা কেন বলছেন। তবে আমরা বলছি আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরুন, আপনারা বুঝতে পারবেন আপনার জীবনে অলরেডি সেই পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনি অনেকে বিশ্বাস করবেন, অনেকে মানবেন, অনেকে মানবেন না, কিন্তু অনেক সিংহ রাশির জীবনে আপনি প্রমাণ করে দেখুন হ্যাঁ ভালো ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে। যাদের জন্মচাটে গ্রহগত অবস্থানের ভালো জায়গা রয়েছে তাদের জীবনেই পরিবর্তনগুলো অলরেডি শুরু হয়ে গেছে। যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন তাদের কথা বলছি, 2026 সালের এই জুন মাস 1 থেকে 30 তারিখ অবধি কেমন যাবে। পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আসবো ছোট ছোট করে, কিন্তু আমরা আজকে টোটাল মাসটাকে নিয়ে আলোচনা করব, কারণ সিংহ রাশি বা লিও সাইন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ রাশি, যাদের জীবনে এতদিনের কষ্টের অবসান ঘটতে চলেছে, যাদের জীবনে এতদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে, যাদের জীবনে কিছুতেই কর্ম করেও সাকসেস আসছিল না, তারা সেই কর্মতেই এখন সাকসেস পেতে শুরু করেছেন। যারা অর্থ কিছুতেই আনতে পারছিলেন না, বাড়িতে বহু কষ্ট সহ্য করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন, মুখ বুজে চোখের জল ফেলেছেন, সেই চোখের জল মোছার দিন এসে গেছে। চোখের জল মুছুন, রাজ সিংহাসনটা অবশ্যই গ্রহণ করুন, কারণ এই সিংহাসন আপনার জন্যই ছিল। শুধু মধ্যেখানে কিছু পরীক্ষা দিতে হয়েছে, এমন পরীক্ষা দিতে হয়েছে আপনি কেঁদেছেন, যে চোখের জলটা মোছাবার লোক আপনি পাননি। আপনার কাছের মানুষ, আপনার পাশের মানুষ আপনাকে বুঝতে পারেনি। তবে সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের ক্ষেত্রে কিছু সাবধান বাণীও আছে। সতর্ক সাবধান, এই মাসে না থাকলে আপনার সেই রাজ সিংহাসন আবার কিন্তু চলে যেতে পারে। ভুল করবেন না, জীবনে যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে, যে মানুষগুলো আপনাকে চিনতে পারেনি, যে মানুষগুলো আপনাকে চোখে জল ফেলিয়েছে, যে মানুষগুলো জন্য আপনি আজ এত কষ্ট পেয়েছেন, আজকে আপনার ভালো দিনে আপনি সেই মানুষগুলোকেই আজকে ভুলে যাবেন। এটাই আপনার নীতি, আর এইভাবে আপনি চলেন, আর এই চলতে গিয়েই জীবনে বারবার ধোঁকা খেয়েছেন। তবে সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরুন, আর একটু বোঝার চেষ্টা করুন যে মানুষগুলো আপনার আজ শত্রু হয়ে গেছে, আপনার কিছু নেই বলে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, তাদেরকে দূরে সরিয়ে না দিলেও তাদেরকে একটু অ্যাভয়েড তো করতে পারেন, না হলে আপনি কিন্তু আবার যখন সমস্যায় পড়বেন তারাও সরে যাবে, কারণ তারা আপনার কেউই ভালো চায় না। জীবনে ভালো হচ্ছে মানে আপনি সকলকেই বলে বেড়াবেন, সেটা আপনার জীবনের জন্য কতটা ক্ষতিকারক আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। সিংহ রাশি বা লিও সাইনের মানুষ, আপনাদের জীবনে এগুলো বারংবার ঘটেছে, তাই আবারও স্মরণ করিয়ে দিলাম, কারণ টাইমটা ভালো, আর আমাদের কাজ আপনাদের কিছু ভালো ঘটনা ঘটবে সেটা জানানো, আর তার সাথে কিছু সাবধান করে দেওয়া যে ভুলগুলো আপনি বারবার করছেন। তবে এই ভিডিও এই দুটো ভুলের কথা বলবো, যে ভুলগুলো কখনো করবেন না। ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনাদের কাজে আসবে, কারণ এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করে যেতে পারেন। কারণ বাম্পার টাইম বা গোল্ডেন পিরিয়ড বলুন, সিংহ রাশি বা লিও সাইনের জীবনে কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে। আবার 2 জুন কর্কট রাশিতে বৃহস্পতির সঞ্চার, এটা নিয়েও আমরা ভিডিও বানাবো, তখনও কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল ফলবে। তবে কোন কোন ক্ষেত্রে ভালো হবে, কোথায় সাবধান থাকবেন, কি প্রতিকার করবেন, আমরা সেই ভিডিও আলোচনা করব। আজকে আমরা জুন মাসকে নিয়ে আলোচনা করছি। কর্মের ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টম করে, আপনি লক্ষ্য করে দেখবেন কর্মজীবন উন্নত হতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে বারংবার, আর সেই বাধাকে আপনি অতিক্রম করে বেরিয়ে যাচ্ছেন। কিছু সংকেত দৈব পাচ্ছেন আপনি, আমরা সেটাও আলোচনা করব। পজিটিভ ফল আপনি কিন্তু পাবেন, শুধু আপনার পরিকল্পনা ঠিক রাখতে হবে, কঠোর পরিশ্রম করে যেতে হবে, কারণ এই 2026 সালের জুন মাস বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে,
আপনি সফল হবেন, সাকসেস পাবেন। বৃহস্পতির আশীর্বাদ আপনার আকাঙ্ক্ষাকে পূরণ করবে, আপনাকে সফল করে দেবে। আর বৃহস্পতির এই অবস্থানের জন্য আপনি অর্থ উপার্জনের পথ দেখতে পাবেন, যেটা আপনি এতদিন ধরে চেয়েছেন কিন্তু কিছুতেই হয়নি, সেই ইচ্ছাটা এবার পূরণ হবে। তবে একটা কথাই বলতে হবে, আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়াতে হবে, ঈশ্বরকে রাখতে হবে, আধ্যাত্মিক কারণে ভ্রমণ করতে হবে, প্রচুর স্বস্তি আপনি পাবেন। এবং এই রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে আরও ভালো ফল দেবে। আর রবির কারণে কিন্তু আপনি অনেক সফলতাও লাভ করতে পারবেন। যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন, আমি দুটো সংকেতের কথা বলছি, এই দুটো সংকেতকে আপনি পাচ্ছেন, তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখবেন। দুটো সংকেতের মধ্যে একটা সংকেত আপনি দেখবেন এই সময় কিছু পশু, বিশেষ করে কুকুর আর গরু আর বিড়াল, তিনটে জিনিসকে বললাম, আপনারা লক্ষ্য করে দেখবেন এই তিনটে পশুই আপনাদের খুব কাছাকাছি আসছে, আপনার বাড়িতে আসছে। যারা কোনোদিন আসতো না, আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, তারা আপনার গায়ে পড়তে চাইছে, আপনার পায়ের কাছে আসছে, তারা আপনার কাছে কিছু চাইছে, আপনি তাদের অবশ্যই কিছু কিনে খাইয়ে দিন, অবশ্যই দিন, কারণ এটা কিন্তু ঈশ্বরের সংকেত। আর একটা সংকেত দেখবেন, সাপের স্বপ্ন দেখতে পারেন, অথবা সাপকে আপনি আপনার বাড়ির আশপাশে ঘুরতে দেখছেন, কারণ এই দৈব শক্তি আপনার সাথে থাকে, পাশে থাকে, সঙ্গে থাকে, সব সময় আপনার সামনে আসে না, কিন্তু এরা আপনার ভালো চায়। আপনি বুঝতে পারেন না, ভয় পাবেন না, দয়া করে ওদের মারবেন না, ওরা আপনার জন্য পরিবর্তন আনছে। আপনি লক্ষ্য করে দেখবেন এই রকম কিছু দেখার পর আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। আপনি আশা করেছেন কিন্তু সেটা বাস্তবায়িতও হয়েছে, এদের দেখার পরই হয়েছে। তবে যারা কর্মে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, এই সিংহ রাশি বা লিও সাইনের মানুষদের ক্ষেত্রে জুন 2026 কঠোর পরিশ্রম করবেন, কিন্তু সেই কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন। হয়তো মাঝে মধ্যে বাধা আসবে, কিন্তু আপনি সেই বাধাকে অতিক্রম করে যাচ্ছেন, তাই ঈশ্বরও হয়তো বুঝতে পারছেন যে শক্তি আপনার কতটা, কারণ আপনি তো নেতৃত্ব দিতে ভালোবাসেন, আপনি তো আধ্যাত্মিক মানুষকে নিয়ে এগোতে পারেন। আপনার মধ্যে যে আত্মবিশ্বাসটা আছে, সেই আত্মবিশ্বাসটাও সবার মধ্যে থাকে না। একটু ধীর গতিতে এগোক না কর্ম, সাকসেস তো আপনি পাবেন। আর আপনি লক্ষ্য করবেন, আপনি যে কর্মই করুন তাতেই সাফল্য আসবে। একাদশ ঘরে বৃহস্পতি, আপনি নতুন চাকরির সুযোগ পাবেন। বৃহস্পতির অবস্থান আপনার কর্মজীবনের ক্ষেত্রে স্বস্তি দেবে। যদি ব্যবসা শুরু করেছেন, লাভ কখনো ভালো কখনো খারাপ, এটা কিন্তু আপনার জীবনে থাকবেই। তবে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি জানেন, আপনার জীবনে অর্থ। যত মানুষের সাথে কষ্টের যন্ত্রণা আপনাকে ভোগ করতে হয়েছে শুধুমাত্র অর্থ না থাকার জন্য, নিজের মানুষও আপনাকে ভুল বুঝেছে শুধুমাত্র অর্থের জন্য। অর্থ নেই বলে অনেকেই আপনার ভালো জিনিস থাকা সত্ত্বেও শুধু হাতে অর্থ নেই বলে আপনাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে। 2026 সালের জুন মাস সেই অর্থ আপনার হাতে আসছে, যে অর্থটা সত্যি আপনার প্রয়োজন। শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই খরচের জায়গাও তৈরি করে দিচ্ছে। অর্থ আসবে, খরচা হবে, কিন্তু আসুক না, কিছু কাজ তো হবে, ভালো কাজই হবে। এই মাসে আপনি লক্ষ্য করে দেখবেন রাহু কিন্তু পরিবারের খরচটা বাড়াবে। আপনার অর্থনৈতিক জীবনকে উন্নত করার জন্য আপনি হয়তো আপনার জীবনধারাও কিছু পরিবর্তন করবেন, আর সেই জায়গাতে গিয়ে হয়তো অর্থটা খরচা করবেন, কিছুটা বাড়ির প্রয়োজনে খরচা করবেন। তা হোক, কিছু পরিবর্তন হোক, তাতে অর্থ খরচা হলে আপনার মন শান্ত হবে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলি, 2026 সালের জুন মাস স্বাস্থ্য খুব ভালো থাকবে না। যত যাই হোক না কেন, শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, কারণ শরীর নিয়ে ভোগান্তি রয়েছে। এমনিতেই গ্যাস অম্বলের সমস্যায় আপনাকে ভুগতে হয়, পেটের কোনো সমস্যা থাকতে পারে। খাদ্যের দিকে নজর দিন। রাহু আর কেতু স্বাস্থ্যের খাতে খরচা বাড়াবে, তাই পা, কাঁধ আর উরুতে কোনো ব্যথা আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে হবে, সেই দিকটা খেয়াল রাখবেন। যারা প্রেম করছেন, বৈবাহিক জীবনে আছেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু দারুণ হতে চলেছে, কারণ এই সময় সেই ফলটাই পাবেন যে ফলটা আপনি চেয়েছেন। কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের প্রিয়জনদের সাথে যে সম্প্রীতি সেটাকে বাড়িয়ে দেবে। আর যদি এখনো বিয়ে হয়নি, তাহলে কিন্তু এই সময় বিয়ের কথাবার্তা চলবে, সেই জায়গাটাও তৈরি হবে। আর আপনার প্রেম বিবাহিত জীবনে কিছু সমস্যাও কিন্তু আসবে, কারণ রাহু কিন্তু সেই সমস্যাটা নিয়ে আসবে। শুনুন, সমস্যা ছাড়া সমাধান হয় না, আবার সমস্যা না থাকলে কোনো পথ তৈরি হয় না। তবে অবশ্যই বলবো, আপনারা লক্ষ্য করবেন, শুক্র গ্রহ অলরেডি 8ই জুন 2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত মাঝারি ফল দিচ্ছে। এটা দ্বাদশভাবে অবস্থান করার জন্য এটা হবে। প্রেম বিবাহিত জীবনে কখনো ভালো কখনো খারাপ, এই ফলটাই কিন্তু পাবেন। তবে পারিবারিক জীবনে যারা আছেন, সিংহ রাশি বা লিও সাইনের মানুষ, 2026 সালের
এই যে 11ই মে 2026 থেকে 21শে জুন, এই সময়টা আপনাদের জন্য যেটা ছিল অবস্থান, এটা কিন্তু রয়েছে জীবনে একটা শুভ ফল আপনাকে দেবে। অর্থাৎ 21শে জুন পর্যন্ত আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। মঙ্গলের কারণে আপনি লক্ষ্য করতে পারবেন শনি একটু পরিবারের সমস্যা সৃষ্টি করবে, কারণ লক্ষ্য করতে পারবেন শনি আপনার পরিবারের মাঝে মধ্যেই হয়তো তর্ক বিতর্ক তৈরি করে দেবে। আপনি আপনার পরিবারের শোকটা সেখানে হারিয়ে যায় দেখবেন। সেক্ষেত্রে বলবো আপনার জীবনে এই সময় অহংকারকে ত্যাগ করুন। অহংকার জনিত কোনো সমস্যাই আসবে, হয়তো যেটা আপনার অর্থ ছিল না বলে চুপ করেছিলেন, আজ অর্থ আছে মানে আপনি সেই কথাগুলো হয়তো বলছেন, যেগুলো হয়তো ঠিক কিন্তু অপরের কাছে সেটা ভুল বলে মনে হবে। এইরকম ঘটনা কিন্তু ঘটবে। যাক, ছেড়ে দিন, সম্প্রীতির অভাবকে নষ্ট করবেন না। আর আপনাদের অবশ্যই বলবো যে একটা মিলেমিশে থাকুন, সেটাই ভালো হবে। যতটা পারবেন মুখে কুলো পাটুন, মুখে তালা লাগান, চুপচাপ থাকুন। আপনি আপনার কর্ম করুন। আপনার পরিবর্তন আরও আসছে। রাহু কেতু আপনাদের পরিবারের সমস্যা বাড়িয়ে তোলার চেষ্টা করবেই, উত্তেজনা সৃষ্টি করবে। তাই সেই দিকটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। যত অশান্তি আর সৃষ্টি হোক না কেন পরিবারে, সব মিটে যাবে। শুধু যদি একটু ধৈর্য আপনি ধরেন, একটু মুখটাকে চুপ করে রেখে দেন, আপনার জন্যই সেটা ভালো হবে। তবে প্রতিকার স্বরূপ এই সময় আদিত্য হৃদয়ং স্তোত্র জপ করতে একদম ভুলবেন না। হনুমান চালিসা পাঠ করবেন, ওং সূর্যায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন। দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।